তাহলে কি বাংলার রাজনীতিতে আসতে চলেছে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প? মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেন। তাহলে এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা কংগ্রেসের নিচুতলার কর্মীদের ভবিষ্যৎ কি হবে? 2029 সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কি রাহুল গান্ধী? এই মুহূর্তে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। একসময় কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে জন্ম হয় তৃণমূল কংগ্রেসের। দীর্ঘ 28 বছরের রাজনৈতিক যাত্রায় দলটি বাংলার রাজনীতিতে এক শক্তিশালী অধ্যায় তৈরি করেছে। বিশেষ করে 2011 থেকে 2026 সাল পর্যন্ত টানা 15 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। দলীয় অন্দরে অসন্তোষ, একাধিক বিধায়কের দূরত্ব তৈরি হওয়ার জল্পনা, কয়েকজন সাংসদের অবস্থান নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে চাপের মুখে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে দিল্লিতে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক নতুন করে জল্পনা বাড়িয়েছে। প্রথমে ইন্ডিয়া জোটের বৈঠক, তারপর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক আলোচনা। রাজনৈতিক সূত্রের দাবি, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটি বড় রাজনৈতিক প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে, যদি তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে একীভূত করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপিকে 2029 সাল ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেই কি বিরোধী শিবিরে এই নতুন সমীকরণের চেষ্টা? এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। তাদের দাবি, 2029 সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে যারা মেনে নেবে, তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা। এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে নতুন করে। তবে এই সম্ভাব্য সমীকরণে সবাই যে খুশি তা নয়। কংগ্রেসের বহু পুরনো নেতাকর্মীর একাংশের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষের সুর শোনা যাচ্ছে। বিশেষ করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অবস্থান নিয়েও নানান জল্পনা তৈরি হয়েছে। কারণ বছরের পর বছর ধরে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক। রাজনৈতিক সংঘর্ষ, সংগঠন গড়ে তোলা, ভোটের লড়াই, সব ক্ষেত্রেই তারা নিজেদের সময়, শ্রম এবং রাজনৈতিক জীবন ব্যয় করেছেন। তাহলে যদি সত্যি তৃণমূল কংগ্রেসে মিশে যায়, তখন কি হবে? তৃণমূল বিধায়করা কংগ্রেসের বিধায়ক হয়ে যাবেন, তৃণমূলের নেতারা কংগ্রেসের নেতা হয়ে যাবেন। কিন্তু যারা এতদিন কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন, সেই নিচুতলার কর্মীদের জায়গা কোথায় হবে? তাদের কি দলের প্রথম সারিতে গুরুত্ব দেওয়া হবে, নাকি নতুন সমীকরণের চাপে তারা আবারও পিছনের সারিতে চলে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের গর্ভে। কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি। তবে দিল্লির বৈঠকগুলো যে দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই। এখন দেখার 28 বছরের পুরনো তৃণমূল কংগ্রেসকে নিজের রাজনৈতিক পরিচয় বজায় রাখবে, নাকি 2029-এর আগে ভারতীয় রাজনীতিতে দেখা যাবে এক ঐতিহাসিক অধ্যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আবার কংগ্রেসের ছাতার তলায় ফিরে আসবে। আপনার কি মত? তৃণমূল ও কংগ্রেস এক হলে সবচেয়ে বেশি লাভ হবে কার? কংগ্রেস, তৃণমূল নাকি বিজেপির?